আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকালের নাস্তার জন্য আজকে আমি খুবই মজাদার ডিমের পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠাগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। সহজ এবং মজাদার ডিমের পিঠাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছে একটা ডিম। তো আমি আজকে একটা ডিমের পিঠা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে চান না তারা বাদ দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, তবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কমিয়ে বা বাড়িয়ে। এখন আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো আমি এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত আমাদেরকে এইভাবে বিট করতে হবে। আমারটা চিনিটা গলানো পর্যন্ত ফোমের মতো হয়ে গিয়েছে। ফোম করার কোনোই দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। তো আমারটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আটা। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, এখান থেকে আমি কিছুটা রেখে কিছুটা দিয়ে দিয়েছি, একবারে সবটুকু দেওয়া যাবে না। কালো জিরা দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা ডো তৈরি করতে হবে। অর্ধেকটা আটা নেওয়ার পরে আমার এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি বাকি আটাটা এখানে দিয়ে দিলাম। তো আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার এখানে মোটে 1 কাপ প্লাস 1 টেবিল চামচের মতো আটা লেগেছে। তো এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে, দেখছেন তো হাতে লেগে লেগে যাচ্ছে। কিছুক্ষণ মাখানোর পরে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো ডোটা একটা সাইডে রেখে আমি একটা বোর্ডের উপরে সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে নিচ্ছি ডোটা। তো ডোটাকে আমি হাত দিয়ে চেপে এর উপরে আবারও একটু আটা ছিটিয়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি একটু রুটি বেলে নিচ্ছি, তবে রুটির মতো পাতলা হবে না, এটা একটু মোটা হবে। আমি পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চারপাশে কিন্তু সমান থাকতে হবে, একদিকে উঁচু বা একদিকে নিচু থাকলে হবে না। পুরুত্বটা দেখে নিলেন। এখন আপনারা কুকি কাটারের সাহায্যে কেটে নিতে পারেন, যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি এরকম বড় সাইজের একটা গ্লাস নিয়েছি আর এইভাবে আমি কেটে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি প্রথম রুটিটা থেকে একটু চিকন করে করেছিলাম, দ্বিতীয়টা থেকে আমি একটু মোটা করে তৈরি করে নিচ্ছি। দেখুন এটা দেখতে অনেকটা হাফ মুনের মতো দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিব। তো সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। খুব বেশি তেলটা গরম করে নেওয়া যাবে না, এতে করে নাস্তাটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। নাস্তাটা দেওয়ার পরে চুলার আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে। নাস্তা দেওয়ার পরে দেখা যাবে যে সুন্দর করে ফুলে উঠেছে এবং উপর থেকে একটু ফেটে ফেটে গিয়েছে। আর এইভাবে ফেটে ফেটে গেলেই বুঝবেন নাস্তাটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো ফেটে যাওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে উপরটা ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমার এক বেজ ভাজা হয়ে গিয়েছে। আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।